আপনার উইন্ডোজ কম্পিউটারকে আপনি কিভাবে খুব সহজে একটা আইপ্যাডের মতো সাজিয়ে নিতে পারবেন সেটি আজকের ভিডিওতে দেখানো হয়েছে। এখানে আইপ্যাডের সব ধরনের সকল iOS এর সফটওয়্যারগুলো আপনি দেখতে পাবেন। তো এটি কিভাবে করবেন আপনার কম্পিউটারে সেটি আজকের ভিডিওতে দেখানো হয়েছে। প্রতিদিনকার মতো ঠিক রাত 8টার সময় নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম সব টেক রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আপনার উইন্ডোজ কম্পিউটারের লুক পরিবর্তন করে আপনি যদি একটি আইপ্যাডের লুকের মতো পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সেটি কিভাবে করবেন এবং সেটির মাধ্যমে আপনি কিভাবে iOS এর সফটওয়্যারগুলো পাবেন সেগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এবং গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে আইপ্যাডিয়ান ফ্রি ডাউনলোড, এই লেখাটা লিখতে হবে আইপ্যাডিয়ান ফ্রি ডাউনলোড, এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। এটি সার্চ করার পর এখানে কয়েকটি ওয়েবসাইট পাবেন আপনি। এখান থেকে 3 নাম্বার এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা আপনাকে ওপেন করতে হবে। এটা ওপেন করার পর এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, আমি দেখাচ্ছি। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে একটা ওয়েবসাইট, এরকম একটা ওয়েবসাইট আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড একটা অপশন আছে, এটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করে দিলে আবার আরেকটি পেজে নিয়ে যাবে এবং এখান থেকে ডাউনলোড নাও অপশনের উপর আবার ক্লিক করে দিতে হবে। তারপর আপনার ফাইলটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। একটু সময় নেবে ডাউনলোডটি কমপ্লিট হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে এবং কিছুটা সময় নেবে এটি ডাউনলোড কমপ্লিট হওয়ার জন্য। আমাদের ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এটাকে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আপনি চাইলে এখান থেকেই এই ফাইলের উপর ডাবল ক্লিক করে দিতে পারেন অথবা এখান থেকে ফোল্ডারটি ওপেন করতে পারেন। তো আমরা ফোল্ডারটি ওপেন করলাম এবং এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন আইপ্যাডিয়ান যে ফাইলটি আমরা ডাউনলোড করেছি এটার উপর রাইট ক্লিক করবেন, তারপরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এর উপর ক্লিক করে দিবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। তারপর একটু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। তো এরপর আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করলে এখান থেকে নেক্সট দিতে হবে। তারপর এখান থেকে এটার উপর ক্লিক করে দিতে হবে, তারপর নেক্সট দিতে হবে, ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার পর আপনার ফাইলটি ইনস্টল হচ্ছে এবং ইনস্টল হওয়ার পর ডেস্কটপের উপর একটা শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে, সেখান থেকে আপনি বারবার এটাকে ওপেন করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি সব কিছুই। এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এবং ফিনিশ দেওয়ার সাথে সাথে আপনার ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে। আমাদের ফাইলটি ওপেন হয়েছে, আমরা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি কিন্তু ওপেন হচ্ছে এবং আমাদের কম্পিউটারটা পুরোপুরি একটা আইপ্যাডের মতো দেখাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ স্টোর আছে এবং অন্যান্য যে অপশনগুলো সেগুলো আছে। এখানে হোয়াটসঅ্যাপও আছে, এখানে ব্রাউজার আছে। ব্রাউজার ওপেন করে আমরা এখান থেকে গুগলে যাই। গুগলে অলরেডি চলে এসছে, এখানে গুগল দেওয়া আছে। তারপর আমরা গুগল লিখে সার্চ করলাম এবং গুগল লিখে সার্চ করার পর সেম গুগল অপশনটি কিন্তু চলে এসেছে। এখানে আমরা আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করব। গুগলে আমরা একবার সার্চ করে দেখব এবং দেখতে পাচ্ছেন যে আমরা সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলটি এখানে চলে এসেছে গুগলে। তো এখান থেকে আপনারা ইচ্ছা মতো গুগল সার্চ করতে পারবেন। এটা কিন্তু একটা আইপ্যাডে যেরকম শো করে ঠিক সেরকমই শো করছে এবং এখান থেকে আপনি আইপ্যাডের মতনই কাজ করতে পারবেন সব কিছু। এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজার, মেইল, তারপরে মিউজিক, সেটিং, ফটো সবগুলোই কিন্তু আপনার এর মতো, আপনার আইপ্যাডের মতো। এবং অ্যাপ স্টোর ওপেন করলাম আমরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আইপ্যাডের যে সফটওয়্যারগুলো অর্থাৎ iOS এর যে সফটওয়্যারগুলো সবগুলোই কিন্তু এখানে শো করছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সার্চ করে নিয়ে আসতে পারবো। যে সফটওয়্যারগুলো এখানে শো করবে না সেগুলো ডান দিকে উপরে সার্চ অপশন আছে, খেয়াল করলে দেখতে পাবেন। ওখান থেকে কিন্তু আমরা সার্চ করে নিয়ে আসতে পারবো। তো আমরা এখন একটা সার্চ করে দেখি, এখানে বিকাশ লিখে সার্চ করি, দেখি বিকাশের অ্যাপসটি এখানে শো করে কিনা। হ্যাঁ, এখানে বিকাশের অ্যাপসটিও শো করছে, দেখতে পাচ্ছেন এই যে বিকাশের অ্যাপস এবং এখান থেকে ইনস্টল করার অপশনও আছে। তো পুরোপুরি দেখতে পাচ্ছেন যে একটা আইপ্যাডে যেরকম শো করে ঠিক সেরকমই শো করছে। এখান থেকে এই যে গেমগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আইপ্যাডের মতো শো করছে। এছাড়াও এখানে আরও কিছু অ্যাপ্লিকেশান আছে, দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব আছে, এখান থেকে গেট আছে, এই যে একেবারে পুরোপুরি আইপ্যাডের মতোই শো করছে এখানে। তারপর টিকটক আছে, সবগুলোই যে অ্যাপসগুলো অ্যাপ স্টোরে আছে সবগুলো এখানে আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে চাইলে আপনি সার্চ করে নিতেও পারবেন। এখান থেকে আমরা ইনস্টাগ্রাম সার্চ করছি এবং ইনস্টাগ্রাম সার্চ করার পর দেখা যাক যে ইনস্টাগ্রামটি আসে কি না। ইনস্টাগ্রাম লিখে সার্চ করলাম, ইনস্টাগ্রাম লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম কিন্তু চলে এসছে এবং এখানে ইনস্টল করার অপশনও আছে সবগুলো অ্যাপসের। তো এভাবে আপনি আপনার কম্পিউটারে একটি আইপ্যাডের মতোভাবে ব্যবহার করতে পারবেন এবং আইপ্যাডের একটা লুক নিয়ে আসতে পারবেন এখানে।
এখানে যে অ্যাপসটি আপনি সার্চ করবেন সেটি যদি অ্যাপ স্টোরে থেকে থাকে তাহলে এখানে শো করবে। আপনারা যদি অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চান সেক্ষেত্রে এরকম একটা ইন্টারফেস শো করবে, কারণ আমরা যে সফটওয়্যারটি শো করছিলাম যে আইপ্যাডিয়ান সফটওয়্যারটি সেটা ছিল ফ্রি ভার্সন। তো এখান থেকে আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড বা ইনস্টল করার জন্য অবশ্যই আপনাকে আইপ্যাডিয়ানের প্রিমিয়াম ভার্সনটি ব্যবহার করতে হবে। আপনি যদি আইপ্যাডিয়ানের ফ্রি ভার্সনটি ব্যবহার করেন তাহলে আইপ্যাডের সকল ফিচার আপনি উপভোগ করতে পারবেন, শুধুমাত্র অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন না, বাকি সকল ফিচার আপনি উপভোগ করতে পারবেন। তো অ্যাপ স্টোর থেকে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আইপ্যাডিয়ানের প্রিমিয়াম বা পেইড ভার্সনটি ব্যবহার করার প্রয়োজন হবে। আইপ্যাডিয়ান প্রিমিয়াম ব্যবহারের ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমরা আইপ্যাডিয়ান প্রিমিয়াম কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটির উপরে নতুন একটি ভিডিও নিয়ে আসবো, এবং আইপ্যাডিয়ান প্রিমিয়াম ব্যবহার করে অ্যাপ স্টোর থেকে কিভাবে অ্যাপ্লিকেশন ইনস্টল করা সম্ভব সেটিও আমরা দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। আইপ্যাডিয়ান ফ্রি ভার্সনেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে iOS 9, 10, 5 এবং 6 এখানে শো করছে। এছাড়াও আরও যে সকল সেটিং আইপ্যাডে থাকে সেগুলো এখানে শো করছে। আপনি যদি iOS সিস্টেমটা ক্লোজ করে আপনার উইন্ডোজে ব্যাক করতে চান সেক্ষেত্রে আপনি নিচের ডান দিকে একটা রেড আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটির উপর ক্লিক করে দিলেই ডান দিকে নিচে এই আইকনটির উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনি উইন্ডোজে ব্যাক যেতে পারবেন iOS থেকে। তো এভাবেই আপনি আপনার কম্পিউটারে iOS ব্যবহার করতে পারবেন খুব সহজেই।